নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করছি সেটা হলো দশম শ্রেণীর গণিত। দশম শ্রেণীর গণিতের সমাধানের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির মধ্যে একটি অঙ্ক, সেই অঙ্কটি অধিকাংশ বছরই এসেছে। সেই অঙ্কটি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যারা যারা অঙ্ক কম বুঝো তারা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো বা কমেন্টে জানাতে পারো যে জায়গাটা তোমরা বুঝতে পারোনি, সেই জায়গাটা আমি আবার দ্বিতীয়বার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে বলছি, এই অঙ্কটা অধিকাংশ বছরই এসেছে। এর মধ্যে 1/a plus b plus x is equal to 1/a plus 1/b plus 1/x। তো কোনো বছর সেই অঙ্কটা p plus q plus x is equal to 1/p plus 1/q plus 1/x এরকম ভাবে এসেছে। আবার কোনো সময় সবগুলি চিহ্ন তোমাদের সামনে মাইনাস দেওয়া থাকবে। ঠিক আছে, তো তোমরা অঙ্কটা কিভাবে করবে খুবই সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো কিভাবে করবে দেখা যাক। এবার আমি শুরু করতে চলেছি। প্রথমে তোমরা করবে কি, 1/a plus b plus x 1/a plus b plus x ওইদিকে রাখবে। যদি 1/p plus q plus x দেওয়া থাকে তাহলে 1/p plus q plus x রাখবে। তারপর ওই দিক থেকে আমরা 1/x-টাকে নিয়ে আসবো, আর বাকি যেগুলি থাকবে এগুলি আমরা ওখানেই রেখে দেব, 1/a plus 1/b। তাহলে হলো কি, দ্বিতীয় লাইনে আমরা করব এই দুইটা থেকে আমরা লসাগু করব। লসাগু করলে আসবে কি, x ইন্টু a plus b plus x চলে আসবে, x ইন্টু a plus b plus x। আর ওইদিকে যদি আমরা লসাগু করি তাহলে হবে ab। ab থেকে আমরা যদি a কমন চলে যায় তাহলে থাকবে b plus a। আর ওইদিকে a plus b plus x যদি কমন চলে যায় তাহলে থাকবে x minus a plus b plus x। এখানে আমাদের কাজ শেষ। তারপর করবে কি, আগে আমাদেরকে এই দুইটাকে গুণ করতে হবে, ax plus bx plus x স্কয়ার। তারপর হলো x মাইনাস ব্র্যাকেটটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। তাহলে ব্র্যাকেটটাকে উঠালে কি হবে, x মাইনাস a মাইনাস b মাইনাস x ইজ ইকুয়াল টু b প্লাস a কে আমরা লিখে দিতে পারি a প্লাস b, আর নিচে হলো a বাই আর a b। তাহলে আমরা করব কি, দেখো উপরে দেখবে কি রয়েছে, প্লাস এক্স, ওইদিকে আছে মাইনাস এক্স, ওটা আমরা কেটে দিলাম। আর এই দুইটা থেকে আমরা -1 কমন নিলে হবে a প্লাস বি। আর নিচে যেরকম ছিল ওই রকমই রেখে দেবে, ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি উপরে আছে আর নিচে হলো এ বি। তাহলে বোথ সাইডে a প্লাস বি রয়েছে, a প্লাস বি আমরা কেটে দিলাম। তাহলে থাকবে কি, -1 উপরে আর নিচে হলো ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/ab। তাহলে আমরা এটাকে কোনায় কোনায় গুণ করব, সেটাকে বলা হয় কি, ক্রস মাল্টিপ্লিকেশন বা কোণানুপাত। ঠিক আছে, কোণানুপাত করলে কি হবে দেখো, ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -ab। তাহলে সেই -ab-টাকে আমরা ওইদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসলে কি হবে, ax প্লাস ab প্লাস এক্স স্কোয়ার প্লাস bx। ঠিক আছে, তো এইভাবে লেখার অর্থটা হলো, এই দুইটা থেকে আমরা কমন নিতে পারবো, a থাকবে x প্লাস b, আর এই দুইটা থেকে কমন নেব আমরা x, থাকবে x প্লাস b। তাহলে দুইটা x প্লাস b হয়ে গেল। তাহলে x প্লাস b আর হলো a প্লাস x ইজ ইকুয়াল টু 0। তাহলে হবে কি, হয় x প্লাস b ইজ ইকুয়াল টু 0, মানে x ইজ ইকুয়াল টু মাইনাস b। আর না হয় হবে কি, নয় a প্লাস x ইজ ইকুয়াল টু 0, মানে x ইজ ইকুয়াল টু মাইনাস a। তাহলে হয়ে গেল তোমাদের আনসারটা। খুবই সহজ, এবং এই অঙ্কগুলি বলতে এরকম অঙ্কটা প্রায় সময়ই মাধ্যমিকে এসে যায়। তোমরা অবশ্যই সেটাকে, যদি মাইনাস দেওয়া থাকে আনসারগুলো হবে এ এবং বি, যদি সবগুলো মাইনাস দেওয়া থাকে তাহলে আনসারগুলো হবে এ এবং বি। আর যদি 1/p 1/q দেওয়া থাকে তাহলেও তোমাদের সমস্যা নেই, তোমরা অবশ্যই কি করতে পারবে, এগুলি শুধু a প্লাস বির জায়গাতে p প্লাস q হবে, 1/a এর জায়গায় 1/p হবে, 1/q হবে। এভাবেই তোমরা অঙ্কগুলি করে নিতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে বা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে
আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আরও একটু সমাধান আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেটাও আবার অনেকটি বছরই এসেছে, যে বছরগুলিতে এসেছে সে বছরগুলি তোমরা দেখে নেবে। এবং এই অঙ্কটাও সেই অঙ্কটা থেকে আরেকটু কঠিন, কিন্তু আমরা যদি ভাবি সেটাকে কঠিনভাবে তাহলে অবশ্যই সেটা কঠিন হবে, আর যদি আমরা সেটাকে সহজভাবে ভাবি তাহলেই সেটা সহজ হয়ে যাবে। তো তোমরা দেখো অঙ্কটা দেখতে মনে হচ্ছে কিরকম, মানে বড় হবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6। তাহলে আমাদেরকে দেখতে হবে বেসিক কোন জিনিসগুলি রয়েছে। এটাকে আমরা যদি এক্স ধরে নেই আর এটাকে যদি আমরা ওয়াই ধরে নেই তাহলেও হবে, আর যদি আমরা সেটাকে পি ধরে নেই তারপর সেটাকে কিউ ধরে নিই তাহলে আমাদের কাছে হবে। আর যেহেতু আমরা ধরে নিচ্ছি এই জন্য আমরা ওই জিনিসটা আগে লিখে দিতে হবে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু পি দরিয়া পাই। ঠিক আছে, দরিয়া পাই লিখে নেবে তোমরা। যদি তোমরা পি ধরে পাও তাহলে আমাদের যে অঙ্কটা সেটা হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে সেটাকে আমরা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করলে আমাদেরকে মাঝখানে টানতে হবে, মানে পি স্কোয়ার মাইনাস 3 টু দা 6, তাহলে 3 মাইনাস 2p প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে হবেটা কি দেখো, পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2p প্লাস 6 ইজিক্যাল টু হয়ে গেল 0। তাহলে এই দুইটা থেকে আমি কমন নিলাম p, হলো p মাইনাস 3, প্লাস দুইটা থেকে কমন নিলাম আমরা 2 কমন নিলে থাকবে p প্লাস 3, তাহলে একটা হয়ে গেল p প্লাস 3, একটা হলো p মাইনাস 3। তাহলে p প্লাস 3 আর p মাইনাস 3 হলে তো আমাদের হবে না, যেহেতু p প্লাস 6 হলে হবে না, এই জন্য আমি দেখেছি আমরা অঙ্কটাতে ওখানে মাইনাস ভুল করে দিয়েছিলাম, বলতে মাইনাস লিখে দিয়েছিলাম আর প্লাস লিখে দিয়েছিলাম, সেটা হবে মাইনাস। তাহলে সবটাকে আমরা মাইনাস করলাম, এদিকে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, আর ওটা হলো প্লাস 2 কমন নিলে p মাইনাস 3 থাকবে। ঠিক আছে, তাহলে p মাইনাস 3 আরেকটা হয়ে গেল p প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে হয় p মাইনাস 3 ইজিক্যাল টু 0, মানে p ইজিক্যাল টু শুধু 3, আর 9 হবে কি p প্লাস 2 ইজিক্যাল টু 0, মানে p ইজিক্যাল টু হবে মাইনাস 2। আবারও একবার তোমরা দেখতে পারো x প্লাস এ বাই এক্স মাইনাস এ কে আমরা p ধরিয়া পাই, তাহলে p স্কোয়ার মাইনাস 5p মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে p স্কোয়ার মাইনাস 3 ইন্টু p মানে 3p, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু p মানে হলো 2p, আর হলো কি মাইনাস 6। তাহলে আমাদের মিডল টার্ম করে এসেছে এটা 3 মাইনাস 2। তারপর আমরা ওই দুইটা থেকে কমন নিলাম p মাইনাস 3 থাকলো, আর ওই দুইটা থেকে কমন নিলাম 2, তাহলে p মাইনাস 3 থাকলো, p মাইনাস 3 এসে গেল, আর p মাইনাস প্লাস 2টাকে আমরা আলাদা প্যাকেটে বসিয়ে দিলাম। এবার আমাদেরকে লিখতে হবে p এর মান বসিয়ে পাই, p এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমরা p এর মান বসিয়ে কি পেয়েছি, p এর মান হলো না p হলো p মাইনাস 3 ইজিক্যাল টু 0, মানে p হলো 3, আর p এর মান আমরা কি ধরেছিলাম x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু 3। তাহলে আমরা করতে পারি সেটা গুণানুপাত করার জন্য তোমরা এটাকে মাইনাস মানে নিচে 1 বসিয়ে দিতে পারো, তাহলে নিচে 1 বসালে তোমাদেরকে সেটা করতে খুবই সহজ হবে। যেমন ধরো নিচে যদি 1 বসা তাহলে হবে 3x মাইনাস 3a ইজিক্যাল টু এক্স মাইনাস এ এক্স প্লাস এ। ঠিক আছে, তারপর তোমরা করলে 3x মাইনাস এক্স ইজিক্যাল টু এ প্লাস 3a, তাহলে হলো 2x ইজিক্যাল টু 4a, তাহলে x ইজিক্যাল টু 4a বাই 2, 2 টু যা 4, x ইজিক্যাল টু 2। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 2। আবার 9 এর মধ্যে হয়েছে কি দেখো p ইজিক্যাল টু মাইনাস 2, তাহলে p এর মান কত বসিয়েছি আমরা x প্লাস a বাই x মাইনাস a ইজিক্যাল টু মাইনাস 2, তাহলে মাইনাস 2x প্লাস 2a ইজিক্যাল টু x প্লাস a, তাহলে মাইনাস 2x মাইনাস এক্স ইজিক্যাল টু এ মাইনাস 2a। তাহলে হলো কি দেখো মাইনাস 3x ইজিক্যাল টু 2a না শুধু a, তাহলে x ইজিক্যাল টু মাইনাস এ বাই 3 আসছে। তাহলে আমরা আবার দেখতে পাচ্ছি ওই জায়গাটা কিরকম লাগছে, তাহলে আমরা আবার সেটাকে করবো একটু দেখো। তাহলে সেটা হলো মাইনাস 3x বাই মাইনাস এ, মাইনাস মাইনাস বোথ সাইডে ছিল কেটে গেল,
x ইজিক্যাল টু a/3। এই হলো তোমাদের দ্বিতীয় অঙ্কটি। তারপর আরেকটি অঙ্ক রয়েছে, সেটা আমি তোমাদের বলছি। এই অঙ্কটাও অনেক বছর এসেছে, সেই অঙ্কটাও আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি। দেখো 2x² - x প্লাস 1/8 ইজিক্যাল টু 0। তাহলে আমরা 1/8 এবং 2কে যদি গুণ করি, 2 × 1/8 তাহলে হলো 1/4। আর 1/4কে ভাঙানো যাবে না, এই জন্য আমরা কি করব, সবগুলির সঙ্গে 8 গুণ করে দেব। 8 × 2x² - 8 × x, তারপর হলো কি প্লাস 8/8 ইজিক্যাল টু 0 × 8। তাহলে হলো কি 16x² - 8x প্লাস 1 ইজিক্যাল টু 0। এবার আমাদের 16 ভাঙিয়ে আসতে হবে কত, 8। তাহলে 16 ভাঙিয়ে আসলে কি হবে, 4 4 যা 16। তাহলে 16x² - 4 + 4 × x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে হলো কি 16x² - 4x - 4x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে হলো দুইটা থেকে যদি আমরা কমন নেই 4x, তাহলে থাকবে 4x - 1 -1 কমন নিলে 4x - 1। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি করেছি, 4x কমন নেওয়ার পরে 4x - 1 আর একটা -1 কমন নেওয়ার ফলে রইল কি 4x - 1। তাহলে দুটো 4x - 1 একরকম হয়েছে, আমরা লিখতে পারি 4x - 1 আর একটা হলো 4x - 1 ইজিক্যাল টু 0। তাহলে হবে কি, হয় 4x - 1 ইজিক্যাল টু 0, মানে 4x ইজিক্যাল টু 1, মানে x ইজিক্যাল টু 1/4। আর ওইটাও সেমই হবে। তাহলে আমি আবার করে দিচ্ছি, তোমরাও করে নেবে অবশ্যই। 4x - 1 ইজিক্যাল টু 0, 4x ইজিক্যাল টু 1। এই অঙ্কটাকে তোমরা আবার আলাদাভাবেও করতে পারবে, ঠিক আছে। যদি আমরা উপরেই কোনো সূত্র প্রয়োগ করে সেটাকে করে নিতে পারি, তবু আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য খুবই সহজ পদ্ধতিতে এটা করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপর পরবর্তী আরও একটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটাও আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি। অঙ্কটাকে দেখতে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়, সেই অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি। কারণ কঠিন বিষয়টাকেও যদি আমরা সহজভাবে ভাবি তাহলে আমাদেরকে সেই অঙ্কটা সহজভাবে করা সহজ হবে। তাই তোমরা অঙ্কটা দেখতে মনে হচ্ছে কঠিন, কিন্তু ভাববে সহজভাবে। এই জিনিসটাকে আগে দেখো, ওটার নিচে মনে মনে 1 ধরবে। তাহলে দুইটাকে যদি আমরা লসাগু করি হয়ে যাবে x আর x এ গুণ করলে হবে x² প্লাস 1 ইজিক্যাল টু, ওটাকে তোমার মিশ্র ভগ্নাংশটাকে আগে পাল্টাতে হবে, দেখো ভাঙাতে হবে। 4 4 16, 17/4, ঠিক আছে, 17/4। এবার আমাকে কি করতে হবে, কোণানুপাত মানে কোণায় কোণায় গুণ করতে হবে। 4x² প্লাস 4 ইজিক্যাল টু 17x। তাহলে ওটাকে ওইদিকে নিয়ে আসতে হবে, 4x² - 17x প্লাস 4 ইজিক্যাল টু 0। তাহলে আমাকে কি করতে হবে, 4 4 16, মানে এটাকে প্রথম মিডল টার্ম করতে হবে। তাহলে 16 ভাঙিয়ে আমাদেরকে আসতে হবে কত, 17। তাহলে 16 ভাঙিয়ে 17 আমাদের সামনে কিভাবে আসবে, 16 ভাঙিয়ে 17, 16 একে 16, মানে 16 1 যা 16। তাহলে 4x² - 16 প্লাস 1 x প্লাস 4 ইজিক্যাল টু 0। তাহলে হলো কি 4x² - 16x মাইনাস x প্লাস 4 ইজিক্যাল টু 0। তাহলে এই দুটো থেকে আমি কমন নিলাম, 4x থাকবে কত, x - 4, -1 কমন নিলে থাকবে x - 4 ইজিক্যাল টু 0। তাহলে x - 4 আরেকটা হবে কি 4x - 1 ইজিক্যাল টু 0। এবার আমাকে হয় নয় করতে হবে। হয় নয় আমি কিভাবে করব, প্রথমে লিখবে হয় x - 4 ইজিক্যাল টু 0, মানে x ইজিক্যাল টু 4। আর নয়ে থাকবে কি 4x - 1 ইজিক্যাল টু 0, যেটা আমি পূর্ববর্তী অঙ্কটাতেও করিয়ে দিয়েছিলাম, সেম ভাবেই হবে 4x ইজিক্যাল টু 1, x ইজিক্যাল টু 1/4। তাহলে আমরা দুটো আনসার পেলাম, একটা হলো 4 আর একটা হলো 1/4। তোমরা অতি সহজে এই 4টি অঙ্ক করে নিতে পারো, এবং এবছরের জন্য এই 4টি অঙ্ক খুবই কমন, তোমরা অবশ্যই ভালোভাবে করবে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
নমস্কার, সবাই ভালো থাকবে।